মানব জীবনে একটি স্বাভাবিক অনুভূতি হলো রাগ। কিন্তু এই রাগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তো চলুন আজ আমরা জেনে নিই রাগ কী, অতিরিক্ত রাগের ফলে আমাদের কী ক্ষতি হতে পারে, আর রাগ কী করে কমাবো। যখন কোনো কিছু আমাদের ইচ্ছের বিরুদ্ধে হয়, যখন কেউ আমাদের অপমান করে, আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়, বা কোনো পরিস্থিতি প্রত্যাশা মতো না হয়, তখন আমাদের মনে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাকেই বলে রাগ। রাগের আবার বিভিন্ন মাত্রা আছে, যেমন বিরক্তি, অস্বস্তি, অসহিষ্ণুতা, এমনকি নিয়ন্ত্রণহীন ক্রোধ পর্যন্ত রাগের মধ্যে পড়ে। এবার জানা যাক যে রাগ আমাদের কি কি নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে। 1 নম্বর, মানসিক পরিস্থিতির টালমাটাল অবস্থা হয়ে যায়। অতিরিক্ত রাগ আমাদের উত্তেজিত করে ফেলে এবং উত্তেজনা থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। অতিরিক্ত রাগ মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা বাড়ায়। রাগ মানুষের যে সহমর্মিতা, সেই গুণটাকে পুরো নষ্ট করে দেয়। অতিরিক্ত রাগের সময় কি হয় না, আমাদের অ্যাড্রিনাল হরমোন বাড়ে, যেটা আমাদের হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়। মাথা ব্যথা, অনিদ্রা, পেটের সমস্যা হয়। দীর্ঘদিনের রাগ হৃদরোগের ঝুঁকি বাড়াতে সাহায্য করে। এছাড়াও অতিরিক্ত রাগের ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এরপর আলোচনা করছি সামাজিক ক্ষতি। রাগের ফলে আমাদের কি কি সামাজিক ক্ষতি হয়। 1, পরিবারে অশান্তি বাড়ে। 2, সম্পর্ক নষ্ট হয়। 3 নম্বর, কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটা দূরত্ব বাড়ে। 4 নম্বর, সমাজে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। রাগ আমাদের ব্যক্তিগত উন্নতির ক্ষতি করে। এর ফলে আমাদের মনোযোগ নষ্ট হয়, কাজের ক্ষেত্রে আমাদের দক্ষতা নষ্ট হয়, নিজের প্রতিভা ও সম্ভাবনা ঠিকমতো বিকশিত হতে পারে না। সুতরাং রাগ আমাদের মানসিক, শারীরিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিশেষ প্রভাব ফেলে এবং বিশেষ ক্ষতি করে। সুতরাং আপনাকে প্রথমেই রাগ কমাতে হবে, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার আমরা দেখব রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব। খুব স্বাভাবিক, খুব সোজা কিছু নিয়ম মেনে চললেই রাগকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যখনই দেখবেন পরিবেশ বা পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবেন না। ওই জায়গা থেকে আপনি টাইম আউট করুন। কিছুক্ষণের জন্য আপনি চুপচাপ হয়ে যান। পারলে ওই জায়গা থেকে ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, 1 গ্লাস জল খান। সেকেন্ড, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাগ কমাতে পারি তা হলো গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া। প্রথমে 4 সেকেন্ড আপনি শ্বাস নিন, 4 সেকেন্ড শ্বাসটাকে ধরে রাখুন, তারপর 4 সেকেন্ড আপনি শ্বাসটাকে বার করে দিন। দেখুন, এটা করলে রাগ অনেকটা নিয়ন্ত্রণ হয়ে যায়। 3 নম্বর, রাগের কারণ খুঁজে বার করুন। আপনি হঠাৎ কেন রেগে গেলেন সেইটা আগে ভাবুন। তারপর ভাবুন যে এতটা প্রতিক্রিয়া করাটা কি ঠিক ছিল, ব্যাপারটা কি অন্যভাবে নেওয়া যেত না। 3 নম্বর, যে আপনি যে রেগে গেছেন সেই রাগ করার বিষয়টা কি খুব বড় বিষয় ছিল। এই প্রশ্নগুলো নিজের মনে মনে আপনি করুন। দেখবেন এই প্রশ্নগুলো যখনই আপনি করবেন, আপনার রাগ অনেকটা কমে যায়। রাগ কমানোর 4 নম্বর যে প্রক্রিয়া আছে, আপনার কথা বলার ধরনকে চেঞ্জ করুন। আপনি রেগে গেছেন, সত্যি রেগে গেছেন, উচ্চস্বরে
কথা বলবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, বরঞ্চ যে ব্যক্তির ওপর রেগে গেছেন তাকে বলুন, আপনার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি। দেখবেন এই ব্যাপারটা করলে রাগ কমে যাচ্ছে। রাগ কমানোর 5 নম্বর বিষয় হলো প্রত্যাশা কমান। আপনি মানুষ বা অন্য কোনো কিছুর প্রতি প্রত্যাশা যখনই কমিয়ে দেবেন তখনই কিন্তু রাগ কমে যাবে। 6 নম্বর রাগ কমানোর বিষয় হলো আপনি রোজ ব্যায়াম করুন। যখনই শরীর সক্রিয় থাকবে, মন থাকবে সতেজ। তাই কোনো কিছু কারণে আপনি যদি রেগে যান, আপনার মনই প্রথমে আপনাকে বাধা দেবে। তাই প্রত্যেক দিন নির্দিষ্ট সময় করে আপনি শারীরিক কসরত করুন। এই শারীরিক কসরত আপনার রাগ কমাতে সাহায্য করবে, কারণ সেই শারীরিক কসরত আপনার মনকে অনেক সতেজ রাখবে। মন সতেজ থাকলেই কোনো বিষয় মনের ওপর দাগ কাটতে পারে না। রাগ কমানোর 7 নম্বর প্রক্রিয়া হলো ঠিকমতো ঘুম। রাতে যদি আপনি 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপে যান তাহলে আপনার মন অনেক ভালো থাকবে। যারা ঠিকমতো ঘুমোয় না তারাই ছোট ছোট কথায় কিন্তু রেগে যায়। তাই ঘুমটাকে ঠিকমতো আপনাকে মেনটেন করতে হবে। রাতে 7 থেকে 8 ঘন্টা আপনাকে গভীর ঘুমে যেতে হবে, তাহলেই আপনার মন ঠিক থাকবে আর আপনি রাখবেন না। রাগ কমানোর 8 নম্বর প্রক্রিয়া হলো ক্ষমা করতে শেখা। যখনই আপনি ক্ষমা করতে শিখবেন তখনই কিন্তু আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। যদি সামনের কেউ বা কোনো পরিস্থিতি আপনাকে বিরূপ একটা আচরণ করতে বাধ্য করছে, সেই সময় আপনি জাস্ট ওই পরিস্থিতি এবং মানুষকে ক্ষমা করুন, দেখবেন আপনি আপনার রাগকে কমাতে পেরেছেন। রাগ কমানোর 9 নম্বর যে প্রক্রিয়া আছে সেটা হলো ক্ষমা করতে শেখা। যে ভুলগুলো আপনি ধরে রেখেছেন, যার জন্য আপনি রেগে যাচ্ছেন, সেই ভুলগুলোকে আপনি ভুলতে শিখুন। সামনের মানুষ বা পরিস্থিতিকে ক্ষমা করতে শিখুন, তাহলে দেখবেন আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন। লাস্টে 10 নম্বর পয়েন্ট, যদি প্রয়োজন হয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, আমরা তো রেগে যাই, কিন্তু রাগকে অনেক সময় নিজের কন্ট্রোলে রাখতে পারি না। সেই সময় আমাকে কি করতে হবে, যে পেশাদার একজন কাউন্সিলরের কাছে লজ্জা ছেড়ে চলে যেতে হবে। কয়েকটা কাউন্সেলিং করালে আপনি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর সহজেই রেগে যাবেন না। লাস্টে বলি, রাগ স্বাভাবিক একটা প্রক্রিয়া। রাগ হতেই পারে, কিন্তু আপনি যদি একবার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি কিন্তু একজন সফল ব্যক্তি হতে পারেন। আপনি মানসিক দিক থেকে শান্তিতে থাকতে পারেন, আপনি শারীরিক দিক থেকে শান্তিতে থাকতে পারেন, সমাজে আপনার একটা ভালো ভাবমূর্তি হতে পারে এবং নিজেকে একটা সফলতার উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। তাই আসুন, রাগ যে আমাদের শত্রু এই চিন্তা থেকে বেরিয়ে আসি। রাগ হলো নিয়ন্ত্রণযোগ্য একটা আবেগ, এই চিন্তায় আমরা ঢুকে পড়ি এবং সচেতনভাবে আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিময় হিসেবে আমরা গড়ে তুলতে পারি। তাই রাগ নয়, রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন।